হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো সবার আগে তোমাদেরকে বলবো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাটার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের LDA অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের এক্সাম ডেটটা কবে। ওকে বন্ধুরা, তো মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তুমি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ওকে বন্ধুরা, তো চলো আমরা শুরু করি মেন ভিডিও। আজকের দিনে দাঁড়িয়ে আমি যাদেরকে ফোন করেছি, অর্থাৎ যারা আমাকে ইনফরমেশন দেয়, খবর দেয় বা আমার খবরের লাল যাই বলো না কেন, তারা প্রত্যেকে আমাকে একটা কথা বলেছে যে তারা এটাই জেনেছে যে কলকাতা হাইকোর্টের LDA এক্সামটা হচ্ছে এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে। তো আমি বলবো সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে, অর্থাৎ নিশ্চয়ই সেটা রবিবার হবে। তো সেটা আমার যা ধারণা সেটা হচ্ছে 29 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 29 তারিখ। আজকে তোমার হচ্ছে 12 তারিখ। তো যা খবর আছে এখনও পর্যন্ত এক্সাম ডেট কিন্তু তোমার 29 তারিখে হচ্ছে এই মাসের। এইবার দেখো বন্ধুরা, এই এক্সাম ডেটটা আমি তোমাদের তো বলে দিলাম। আশা করি তোমরা খুব ভালো জোর কদমে প্রিপারেশন চালাবে। একটা কথা মনে রাখো বন্ধুরা, আমি কিন্তু রিক্রুটমেন্ট অথরিটি নই। তো আমি এই যে এক্সাম ডেটটা বলবো, সেই এক্সাম ডেটটা যে অলওয়েজ মিলে যাবে এমন কিন্তু কোনো কথা নেই। কিছু কিছু সময় কিন্তু এক্সাম ডেট চেঞ্জ হতে পারে। আজকে যে এক্সাম ডেটটা বললাম সেটা কিন্তু খুবই একটা হট এক্সাম ডেট, অর্থাৎ এই ডেটে এক্সাম করাটা অত বড় সহজ কথা নয়, কারণ হাতে সময় খুব কম। বুঝতে পারছো নিশ্চয়ই আমার কথাগুলো। একটা জিনিস ভাবো বন্ধুরা, আজকে তোমার 12 তারিখ হয়ে গেল, যা খবর পাচ্ছি 29 তারিখে এক্সাম হবে। তো যদি এক্সাম 29 তারিখে হয় তাহলে তোমরা নিশ্চয়ই নেক্সট 3 থেকে 4 দিনের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে বা অ্যাডমিট কার্ড রিলেটেড কোনো একটা ইনফরমেশন পেয়ে যাবে। যদি সাপোজ আমার কথা মিলল না, এক্সাম ডেট হবে না ওই দিন, কী হবে? তাতে কি যায় আসে বলো? তাতে বড়জোর এইটা হবে যে তুমি যে প্রিপারেশনটা নিলে সেটা তোমার একটু একটা স্টেপ বেড়ে গেল। কারণ এই প্রিপারেশন তুমি যতটা কষ্ট করে করবে ভাই ও বোনেরা, সেটা কিন্তু কখনোই বিফলে যাবে না, এটা সবসময় তোমাকে সাপোর্ট করবে। তো এক্সাম ডেট আমি তোমাদের বললাম, আমি বলছি তোমরা এক্সাম ওই ডেটটাকে সামনে এগিয়েই প্রিপারেশন নাও। এই প্রিপারেশন তোমাদের কিন্তু জলে যাবে না। আর যদি এক্সাম ডেটটা ওই দিনই হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমার অ্যাডভান্টেজ থাকবে, এটা আমি তোমাদের বলে দিলাম। ওকে বন্ধুরা, তো এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই যে এক্সাম ডেটটা হচ্ছে 29/9/2024 অর্থাৎ সেপ্টেম্বর মাসের লাস্ট রবিবার। এটাই আমার এক্সাম ডেট সম্পর্কে ধারণা, বা এটাই আমি খবর পেয়েছি, যেটা পেয়েছি সেটাই তোমাদের বললাম। আর হাতে খুব সময় কম, তার জন্য আমার মনে হচ্ছে যে এই এক্সাম ডেটে আদৌ কি এক্সাম নিতে পারবে কি না। কারণ হাতে খুব সময় কম, কারণ এক্সাম ডেট নিতে গেলে সেখানে স্কুলগুলোকে অ্যারেঞ্জ করতে হবে এবং সেই স্কুল তাদেরকে বলবে যে না, হ্যাঁ আমাদের কাছে পর্যাপ্ত স্যার আছে, আপনি চাইলেই এক্সাম নিতে পারেন। এগুলো একটা প্রসেসিং হয়। এবার এই প্রসেসিং অনুসারে জানি না কতটা এটা হবে, কিন্তু আমার কাছে যা খবর আছে এবং যারা আমাকে খবর দিয়েছে তারা প্রত্যেকে একটা ভালো পদের সাথে যুক্ত, নানা জায়গায় তারা চাকরি করছে, কিন্তু তারা আমাকে বলেছে যে না, এই ডেটে এক্সামটা হবে, এটুকু খবর আমি পাচ্ছি। ওকে, তবে এই খবর কিন্তু মোটেও অফিসিয়ালি নয়। আমি হাইকোর্টের কোনো অথরিটির সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই, আমি তাদেরকে চিনি না এবং জানি না। এটা জাস্ট খবরটা কিন্তু অবশ্যই আমার ব্যক্তিগত, এটা আমি আগেই বলে দিলাম। এইবার দেখো বন্ধুরা, যেটা আসবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজি কী হবে। কলকাতা হাইকোর্টের মতো একটা সংস্থায় পরীক্ষা নিচ্ছে নিশ্চয়ই কিন্তু কোশ্চেন পেপারটা একদম জলভাত হবে না যে হাতে করে গুলে খেয়ে নিলাম। কোশ্চেনে কিন্তু লেভেল থাকবে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে। তাই আমি তোমাদের বলবো, আমার যেটা ধারণা, জিআইগুলো সোজা থাকবে, জিকেগুলো অ্যাভারেজ থাকবে। ইংলিশটা যে বেশি এগোতে পারবে সে কিন্তু অ্যাডভান্টেজ পাবে। তুমি যদি ইংলিশটা এই কদিন যথেষ্ট ভালো করে তোলো, অবশ্যই তুমি অ্যাডভান্টেজ পাবে। অঙ্কটা দেখো বন্ধুরা, তার আগে কয়েকটা জিনিস আমি তোমাদের বলবো অঙ্কের বিষয়ে বলার আগে। পরীক্ষাটা কিন্তু হচ্ছে তোমার ইংরেজিতে, বাংলায় কিন্তু কোশ্চেন হবে না। একটা অঙ্ক
যদি তুমি অনেস্টলি বলো, একটা অঙ্ক যদি তোমাকে বাংলায় দেওয়া হয়, তুমি অঙ্কটা যতটা সহজে বা যতটা তাড়াতাড়ি করতে পারবে, ইংরেজিতে দিলে কি তুমি সেটা ততটা তাড়াতাড়ি বা ততটা সহজে করতে পারবে? কখনোই পারবে না। কারণ ইংরেজিটা করতে গেলে তোমাকে সেটা ইংরেজিটা কী করতে হবে, তোমাকে পড়ে বুঝতে হবে। কি তাই তো, ঠিক কিনা বলো? তোমাকে সেটা পড়ে বুঝতে হবে যে আমি অঙ্কটা পুরো বুঝলাম, তারপরে অঙ্কটা করতে হবে। কিন্তু বাংলায় হলে কিন্তু তুমি সেটা সহজেই করতে পারতে, কারণ তুমি পড়লেই বুঝতে পারবে। কারণ বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের পড়তে হয় না, তাকালেই বুঝতে পারি কি লেখা আছে। এই গেল যেখানে 1:1 নেগেটিভ। আমি তোমাদের বলবো অঙ্কটা মানে একটু হার্ড থাকবে, খুব বেশি সহজ থাকবে না। কিন্তু তোমরা পিএসসির ক্ষেত্রে যে অঙ্কগুলো পাও একদম জলফাত অঙ্ক, সেরকম অঙ্ক কিন্তু হবে না, অঙ্কের একটা লেভেল থাকবে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে বলবো পারলে ইংরেজি যতটা বড় একটু তুলে নাও। ওয়ান ওয়ার্ড আছে, ইডিয়ম আছে, গ্রুপ ভার্ব আছে, এগুলো একটু ভালো করে পড়ো, অ্যান্টোনিম সিনোনিম হয়ে যাবে। এইবার দেখো বন্ধুরা, স্ট্র্যাটেজি কী হবে? স্ট্র্যাটেজি হবে ধরে খেলা, মেরে খেলা না। তড়িঘড়ি একদম নয়, আস্তে করে কোশ্চেনটা পাবে, কোশ্চেনটা ভালো করে একবার চোখ বলিয়ে নাও, তারপরে অ্যান্সার করা শুরু করো। একটা তোমাদের গল্প বলি। আমার একটা বন্ধু আমাকে তার খাতাটা দিয়ে বললো, মানে অর্থাৎ কোশ্চেন পেপারটা দিয়ে বললো, আমার একটু খাতাটা চেক করে দেখ না বন্ধু, কতটা কি স্কোর হচ্ছে। তো তার একটা কোশ্চেন ছিল থাইরয়েড। কোশ্চেনটা ছিল থাইরয়েড কোথায় হয়, সে পড়েছে টাইফয়েড। নাও, তো এরকম ভুল কিন্তু কখনোই করবে না। অবশ্যই একটু ধীরে সুস্থে কোশ্চেনটা পড়বে এবং অ্যান্সারটা করবে। ঠিক আছে বন্ধুরা? আর একটা জিনিস আমি তোমাদের যেটা বলবো, যেটা আমরা পরীক্ষার হলে প্রায়ই করি, ওএমআর ফ্ল্যাপটা কিন্তু ভুল করে ফেলি। ওএমআর ফ্ল্যাপ ভুল করলে কিন্তু অবশ্যই তোমার খাতা কেটে জিরো। ধীরে সুস্থ করবে, কোনো রকম টেনশন নিতে হবে না, আস্তে আস্তে করো, তাতে করে 1-2 মিনিট বেশি লাগে লাগুক গা, কোনো যায় আসে না। কিন্তু তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে করো, ভালোভাবে করো, ভালো করে গোল করো, তারপরে করো। এইবার আমি তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কাট অফ কত যেতে পারে। দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে নোটিফিকেশনে লেখা আছে কাট অফ 50%, অর্থাৎ 50%-এর কম যে পাবে তাকেই বাদ, সে যে ক্যাটাগরির হোক না কেন। সাপোজ ধরো এখানে কেউই 50% নাম্বার পেলো না 100-র মধ্যে, অর্থাৎ কেউই 50 নাম্বার পেলো না, তাহলে কিন্তু সবাই বাদ পড়ে যাবে, নতুন করে নোটিফিকেশন বেরোবে এবং নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে। একটা জিনিস তুমি বোঝো বন্ধুরা, যারা এসটি ক্যাটাগরিতে বিলং করে, যারা ইসি ক্যাটাগরিতে বিলং করে, যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে বিলং করে, স্পোর্টসম্যান ক্যাটাগরিতে বিলং করে, তারা কি তোমাদের সাথে কম্পিটিশন দিয়ে পারবে? এটা কি সম্ভব বলো? যে এক্স সার্ভিসম্যান, তিনি দীর্ঘদিন সার্ভিস করেছেন, তিনি এসে কিন্তু এখন আর এইভাবে কম্পিটিশন দিতে পারবে না। যে ছেলেটা স্পোর্টস ক্যাটাগরি থেকে পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু স্পোর্টস নিয়ে সারাদিন পড়ে থাকে, তো সে কি এখানে এসে এই কম্পিটিশন দিতে পারবে? সম্ভব? তোমরাই বলো বন্ধুরা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সিটগুলো বাকি রয়ে যায়। তোমরা নিশ্চয়ই হাইকোর্টের রিক্রুটমেন্ট হিস্ট্রি যদি দেখো, তাহলে দেখতে পাবে যে যতটা ভ্যাকান্সি আছে ততটা ক্যান্ডিডেট নিয়োগ হচ্ছে না। কেন হচ্ছে না? এই কারণে হচ্ছে না যে এই ছেলেগুলো প্রথমেই বাদ পড়ে যাচ্ছে। বুঝতে পারলে আমার ব্যাপারটা, যে কেন ভ্যাকান্সিটা ফিল আপ হয় না, এই কারণের জন্য। এইবার দেখো বন্ধুরা, এই গেল তোমাদের কাট আপ বলে দিয়ে দিলাম, আমি এক্সপেক্টেড এক্সাম ডেটও বলে দিলাম, এক্সাম স্ট্র্যাটেজিও বলে দিলাম যে কীভাবে এক্সামটা দেবে। ওকে, কোনো তাড়াহুড়ো না, আরামসে করবে, একটু একটু করে এগোবে, দরকার নেই। যদি তোমার মনে হয় যে কোনো কনফিউশনে আমার দুটো অপশানের মধ্যে ডাউট হচ্ছে, অপশান বি নয় সি অ্যান্সার হবে, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই কোশ্চেনটা অ্যাটেম্প নাও, আমি তোমাদের বলছি। কিন্তু যখন তুমি পুরোপুরি কোনো কনফিউশন হচ্ছে, পুরোপুরি কনফিউশন, তুমি সঠিক বলতেই পারছো না কী অ্যান্সার হবে, সেরকম কিন্তু অ্যাটেম্প নিও না। ওকে বন্ধুরা, বুঝতে পারলাম কি বললাম? তোমরা জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। মনে করে রাখবে এই সময়টা এখন হচ্ছে তোমাদের স্টুডেন্ট টাইম, মানে এই সময় যদি তোমরা স্টাডি না করো তাহলে কবে করবে? এরপর তো সারা জীবন পড়ে থাকবে, তখন তোমরা সারা জীবন ঘুরতে পারবে, এই করতে পারবে। আমি তোমাদের বলছি এই সময়টাকে খুব সুন্দর কাজে লাগাও। এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোর্টে রিক্রুটমেন্ট বেরোচ্ছে, এটা একটা মানে বিগ অপরচুনিটি, এই অপরচুনিটি মিস করো না। ঠিক আছে বন্ধুরা, সবাই জোর কদমে প্রিপারেশন চালাও। যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, তোমরা নিশ্চয়ই নোটিস করেছো তোমাদের সনদ স্যার তোমাদের 90% কমেন্টের কিন্তু রিপ্লাই দেয়।
কাজেই আমি ভিডিওতে তোমাদের কনফিউশন যতটা পারলাম দূর করার চেষ্টা করলাম বা ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে দাও, তার রিপ্লাই কিন্তু পেয়ে যাবে। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। সুযোগ কিন্তু বারবার আসবে না, এই সুযোগটা এসছে। হাইকোর্টের রিক্রুটমেন্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে রিক্রুটমেন্ট হচ্ছে, সামনে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টটা বেরোবে যা খবর আছে আমার কাছে। তো একদম সময় নষ্ট করবে না, জোর কদমে সবাই প্রিপারেশন চালিয়ে যাও। কোনো রকম কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা আমি এটা বুঝতে পারছি না, আমি কি করব। আমি তোমার কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো তোমাকে। ঠিক আছে বন্ধুরা, আর একটা ইম্পর্টেন্ট বলবো খবর, সেটা হচ্ছে যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু সমস্ত খবর তোমরা পেয়ে যাবে, স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, আপডেট পেয়ে যাবে। তো তোমরা যারা এখনও জয়েন করোনি তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেখানে তোমাদের মতো অনেক ছোটো ছোটো ভাই ও বোনেরা আছে আমার, তারা কিন্তু সেখানে ডিসকাস করে নানা রকম বিষয়, কী হতে পারে না হতে পারে, কবে রেজাল্ট এভরিথিং। ওকে বন্ধুরা, তো তোমরা সেখানে জয়েন হয়ে যাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর লাস্টে আমি আরেকটা কথা বলবো, এই ভিডিওতে যা বলা হলো তা কিন্তু পুরোটাই আমার ব্যক্তিগত, এর সাথে কোনো রকম কোনো বাস্তবায়নের সাথে যুক্ত নয়, কারণ আমি কোনো রকম কোনো অথরিটি নই। আমি জাস্ট একজন টিচার, তোমাদের জাস্ট ইউটিউবে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি কারণ তোমাদের যতদূর পারি কিছুটা হেল্প করে দেওয়ার জন্য। আমি নিজে ছিলাম একটা গরিব পরিবারের ছেলে, আমি জানি কতটা কষ্ট করে একটা ছেলেকে চাকরি পেতে হয়। তোমরা নিশ্চয়ই অনেকেই আছো যারা প্রচণ্ড স্ট্রাগল করছো, হয়তো মাঠে কেউ মুনিশও চলে যাচ্ছ ঘাটতে, কিন্তু তারপরেও কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি জাস্ট সেই সমস্ত ছেলেদের জাস্ট একটু হেল্প করতে এসেছি এই প্ল্যাটফর্মে, যে তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি। যে কোনো সমস্যার জন্য তোমরা আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।